दुर्गापुर के कांकसा थाना क्षेत्र के कैनल पार इलाके में रहने वाले एक प्रवासी मजदूर की बेंगलुरु में रहस्यमय परिस्थितियों में मौत हो गई। उसकी मौत की खबर जब परिजनों को मिली तो पूरे इलाके में सनसनी फैल गई। मृत मजदूर का नाम सतीश मंडल है। परिजनों ने सतीश मंडल की हत्या का आरोप लगाते हुए बुधवार की देर शाम कांकसा थाना में शिकायत दर्ज कराई। साथ ही बेंगलुरु से मृतक के शव को वापस लाने की मांग पर पुलिस से मदद की गुहार लगाई। घटना के बारे में बताया जाता है कि सतीश मंडल कुछ महीनों पहले बेंगलुरु में मजदूरी करने गया था। आखिरी बार गत शनिवार की रात को सतीश मंडल के साथ फोन पर परिजनों की बातचीत हुई थी और रविवार को उसकी मौत की खबर मिली। सतीश मंडल जिस घर में रहता था उसी में बिस्तर पर उसे मृत अवस्था में पाया गया। परिजनों का आरोप है कि सतीश मंडल की हत्या की गई है। उसके शव को बेंगलुरु से वापस लाने और दोषियों को सजा देने की मांग को लेकर पूरा परिवार कांकसा थाना पहुंचा। সকালে 11টার সময় খবর এলো যে তোমার ভাই মারা গেছে। আমি তো দোকানে চলে গেছিলাম, দিয়ে পরে এবার আমি দোকান বন্ধ করে ঘরে এসে দিয়ে পরে এদিক ওইদিকে দৌড়াদৌড়ি করলাম। দিয়ে পরে বলছে যে এই কাগজ করো ওই কাগজ করো, দিয়ে সবকিছু করলাম, পাঠালাম। দিয়ে লাশ এখনো পর্যন্ত 4 দিন হয়ে গেল, এখন এলো না। ওখানে কি যোগাযোগ করেছিলেন? ওখানে যোগাযোগ করলাম তো যারা কাজে নিয়ে গেছে যে ঠিকাদার, তার সঙ্গে ঠিকাদার বলছে যে এখন 4 দিন বলছে পাঠিয়ে দেবো করে, আর 4 দিন পর এখন বলছে যে তুই আয় এসে নিয়ে যা তোর দাদা ভাইকে। আমি এখন কি করে যাবো? আপনারা কি করেন, মানে কাজকর্ম? আমি কাজ করি, এমনি মিস্ত্রিগিরি কাজ করি। যাওয়ার মানে ক্ষমতা না, আমাদের কিছুই নাই, কোনো ক্ষমতা নেই। আমার শরীর খারাপ, আমার মাথা যন্ত্রণা যে কোনো যখন উঠে যাচ্ছে। কতদিন আগে কাজ গেছিল? কাজে গেছে আজ 1.5 মাস হচ্ছে। ভাইপোর ওইখানে স্যাটারিং এর কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, ওই রড বাঁধাবাঁধি করে। আপনাদেরকে কিভাবে খবর দিল? আমাদেরকে খবর দিয়েছে যে মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা বলে নাই। বলছে রাত্রে, বলছে কেউ বলছে মদ খেতে গেছিল, কেউ বলছে রুমে ঢাকা নিয়ে পড়ে আছে, কেউ বলছে বাইরে আগুন চাপছিল, এই করে বলছে। আবার রাত্রিবেলা একজনে বললো যে ওর বউকে যে তোমাদের লোক এরকম ঝামেলা করছে রাত্রিবেলায়, যখন বাজে 2টো 2:30 বাজছে, ওর বউয়ের কাছে ফোন এলো যে এরকম তোমাদের লোক ঝামেলা করছে। ঝামেলার পরে ওর মোবাইলটাও গায়েব হয়ে গেল আর ও মারা গেল সকালবেলায়, তো খবর এসছে। আপনারা কি সন্দেহ কি করছেন? আমরা সন্দেহ করছি মার্ডার না করলে কেন কি ও কি করে মরবে? ও তো সন্ধ্যাবেলায় কথা করলো, সবকিছু করলো, খেলো দিলো, শুয়ে মরে যাবে মানুষটা। सतीश मंडल के परिवार वालों का कहना है कि वह पिछले कुछ वर्षों से एक ठेकेदार के अधीन बेंगलुरु में राजमिस्त्री का काम करता था। दुर्गा पूजा के समय छुट्टी मनाकर वह वापस काम पर गया था। उस ठेकेदार ने ही फोन पर उन्हें सतीश मंडल की मौत की खबर दी। साथ ही परिवार के सदस्यों से बेंगलुरु जाकर शव वापस लाने को कहा। পয়সা চেয়েছিল, আমার স্বামী পয়সা চেয়েছে যে আমার ঘরে ছেলে মেয়ে আছে, টাকা পাঠাও। রবি সরকার। আমার ক্যালানপাড়েই থাকে, পানাগড় বাজার, দক্ষিণ ক্যালানপাড়া থাকে। ও গেছিল টাকা বললো যে পাঠাবে, সন্ধ্যাবেলা আমি বলবো। বলার পর আমাকে সন্ধ্যাবেলা ফোন করে বলেছে যে দেখো টাকা পাঠাবার পর আমাকে বললো যে তোর মোবাইলে রিচার্জ নাই, তাহলে আমি তোকে রিচার্জ করে দেবো। সেই যে আমার সাথে কথা হয়েছে, আজ পর্যন্ত আমার সাথে আর একবারও কথা হয় না। মোবাইলটা ওর ফোনটাও গায়েব করে দিয়েছে। আপনারা কি কখন জানতে পারছেন? আমরা রবিবারে 12টার সময় আমি জেনেছি। আমি কাজে যাই তো, লোকের বাড়িতে কাজ করি। 12টার সময় আমাকে অন্য লোক বলেছে যে মারা গেছে। আমি সতীশ মন্ডলের বড় বৌদি। তারপরে কি হলো? তারপরে জানার পর শুনলাম মারা গেছে, তো বলছে আজকে আসবে, কালকে প্লেনে চাপিয়ে দেবো, প্লেনে টিকিট হয়ে গেছে, কিন্তু তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আজকে আমি চাই আমার স্বামী মারা গেছে, যাই গেছে আমার কাছে এনে দেখ, আমি দেখবো। কতদিন আগে গেছিল কাজে? কালী পুজো ভাই ফোটার 7 দিন পরে কাজে গেছে। আমি ওনার স্ত্রী। থানাতে এসছি, আমার বডি এনে দেখ। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে
7872933666 এবং 9434133666